ময়মনসিংহের ভালুকা উপজেলার আঙ্গারগাড়া গ্রাম। এই গ্রামের কমলা চাষি শহীদ আহমেদ তিনি 1 একর জমির কিছু উপরে এখানে কমলা চাষাবাদ করেন, এই কমলার বাগান করেন। এই বাগানটিতে তিনি চায়না এবং কাশ্মীরি জাতের কমলা রোপণ করেন। এই কমলার চারাগুলো তিনি চুয়াডাঙ্গা থেকে সংগ্রহ করেন এবং এই চারাগুলো থেকে তিনি ব্যাপক ফলন এই বছর তিনি পাচ্ছেন। চলতি বছর তিনি প্রায় 4 লক্ষ টাকার অধিক তিনি কমলা বিক্রি করেছেন। এই বাগান থেকে স্থানীয় ভালুকা উপজেলা সহ ঢাকা এবং অন্যান্য উপজেলাতে এখান থেকে কমলা সংগ্রহ করেছেন, বিক্রি করেছেন এবং বিভিন্ন এলাকার পাইকার এইখান থেকে ওনার এই বাগান থেকে কমলাগুলো নিয়ে গেছেন, ক্রয় করে নিয়ে গেছেন। এই কমলা চাষটি তিনি 2021 সনে তিনি এখানে করেন। এর আগে তিনি মাল্টা এবং লেবুর চাষ করেছেন, পাশাপাশি তিনি কলা এবং অন্যান্য কৃষি ফসল তিনি করে থাকেন। তিনি এই বাগানটি তিনি ইউটিউব দেখে এই বাগানটি করার আগ্রহ তৈরি হয় তার। এ থেকে ইনি এই মাল্টা বাগানটি তিনি করেন। এই শহীদ আহমেদ স্থানীয় কৃষি অফিসের যিনি উপসহকারী কর্মকর্তা রয়েছেন ওনার পরামর্শ নেন এবং এই বাগানটিতে তিনি যত্ন করেন এবং কাঙ্ক্ষিত ফলন তিনি পান। যে টাকা তিনি এই বাগানে খরচ করেছেন সেই টাকা তিনি উঠিয়ে এবং তিনি লাভে রয়েছেন এবং আরও 5-6 লাখ টাকার মতো তিনি লাভের আশা করছেন। আমরা এই বাগানের যিনি উদ্যোক্তা শহীদ আহমেদ ওনার সাথে ওনার এই বাগানের অভিজ্ঞতা নিয়ে ওনার সাথে কথা বলবো। চলুন আমরা ওনার সাথে কথা বলি ওনার এই কমলা বাগান সম্পর্কে। আমি 2008 সালে সাউথ আফ্রিকা চলে গেছিলাম। পরে ওইখান থেকে 15 সালে আসার পরে আমি ব্যবসার সাথে সম্পৃক্ত হই। আবারও আমি সাউথ আফ্রিকা যাওয়ার আগেও আমি কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম। তো ওইখান থেকে আসার পরে আমি আবার কলা চাষাবাদ করি, আবার আপনার লেবুর বাগান করছি 3 একর, পেঁপের আবাদ করতাম। তো ইউটিউব দেখতাম, মাঝে মাঝে ইউটিউব দেখে হঠাৎ দেখি যে মানে কমলার বাগান মানে বিশাল বাম্পার ফলন, এক এক জায়গায় এক এক ধরনের ফলন। তো এইগুলো আমি দেখতেছি, দেখার পরে আপনার হঠাৎ করে এইগুলো দেখে আমার ভালো লাগলো। পরে আমি একদিন চুয়াডাঙ্গা গেলাম উমর ফারুক ভাইয়ের বাগানে। ওটা ডিসেম্বর মাস ছিল। পরে ওনার বাগান থেকে আমি নিজে কমলা ছিঁড়া খাইলাম, খাই দেখলাম যে খুব মিষ্টি। পরে আমি ওই দিনকে ওইখান থেকে 500 চারা নিয়ে আসছিলাম আমার নিজের গাড়ি নিয়ে, আমি নিজেই ড্রাইভ করে গেছিলাম। পরে নিজের গাড়িতেই নিয়ে আসছি। আনার পরে ওইগুলো পরে আমি একটা জায়গায় রাইখা দিছিলাম। রাইখা দেওয়ার পর ভাবলাম যে আমাদের এলাকায় মিষ্টি হবে না হবে, বিভিন্ন চিন্তা ভাবনা করলাম। করার পরে যাই দেখি যে তারও কিছুদিন পরে চারাগুলো রোপণ করলাম। 500 চারা থেকে আমি 300 চারা রোপণ করলাম। পরে গত বছর আমার কিছু ফল আসছিল, হয়তো 40-50 কেজির মতো। পরে দেখি যে না, ওই বাগানটা যেমন মিষ্টি আমার এখানে ওই রকম সেম মিষ্টি। পরে যে বছর তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ বাম্পার ফলন। প্রতিদিনই মানে আমি হারভেস্টিং করতেছি, এইদিকে অনেক লোকজন আসতেছে। মোটামুটি আমার বাগানটা একটা পিকনিক স্পটের মতো হয়ে গেছে। আশেপাশের গ্রাম থেকে মানুষ আসে দেখে, এই অবস্থা। আর এটা প্রাথমিক অবস্থায় আমি জায়গাটা এখানে আমার মোট জায়গা আছে 3 একর। এই বাউন্ডারিতে আমার আরও জায়গা আছে, কৃষিতে লেবুর বাগান আছে, মালটা কমলা কলা বাগান আছে, পেঁপে বাগান আছে। এখানে আমার 3 একর জায়গার ভিতরে আমার এখানে আপনার ড্রাগন আছে, মালটা আছে আর হলো কমলা আছে আমার 300 গাছ, মালটা আছে 430টা আর ড্রাগন আছে আমার 600 গাছ আছে। তো কমলা আর মালটাটা আমাদের পরিচর্যা সেম একই। এখানে দেখা যাইতেছে যে আমি 12 ফিট বাই 12 ফিটে মানে দূরত্ব রেখে এটা রোপণ করছি। আর এখান তেমন একটা মানে পরিচর্যা করতে হয় না। পরিচর্যা আসলে কমলায় দেখা যাইতেছে যে কলা পেঁপেতে যে একটা পরিশ্রম, মালটা কমলায় পরিশ্রমটা একেবারেই কম। আমরা বছরে 3 থেকে 4 বার সার দিলেই চলে।
আর এইখানে মূলত আমরা জৈব সার যেটা বলে যে গোবর সারটা, এইটাই আমরা একটু বেশি ব্যবহার করি। আর কীটনাশকটা খুব একটা ব্যবহার করতে হয় না, মানে প্রয়োজন হলে আমরা হালকা ব্যবহার করি, খুব একটা লাগে না। আর এটার মধ্যে একদম খরচও কম, মানে যে এটাও কম। যেমন এখানে আমার 30 মাসে যেমন আমার মালটার খরচটা এটা আলাদা একটা হিসাব আছে, ড্রাগনেরটা আলাদা, কমলারটা আলাদা। যেমন কমলারটাই আমি বলি, আমার এখানে এই বাগানের বয়স আমার বর্তমান হলো 30 মাস। এটাতে যে ফেব্রুয়ারির দিকে ফুল আসে, আবার আপনার নভেম্বরের দিকে এটা হারভেস্ট করা যায়, নভেম্বরের দিকে হারভেস্ট করা যায়। তো এই যে এখানে যে 9 মাস 10 মাস সময় এইটা মানে ইয়ার ভিতর আমার যে খুব খরচ হয় এমন একটা খরচ হয় না। তো এই বাগানের বয়সটা আমার 30 মাস হয়েছে। তো 30 মাসে হয়তো আমার 3,10,15,000 টাকার মতো শুধু কমলা বাবদ খরচ আছে। আসলে খরচটা একেবারেই কম। এখানে আমার মোটামুটি আমি আশা করতেছি যে 8 থেকে 9 লক্ষ টাকা বিক্রি হয়তো আসবে। তাতে আমি অন্য কৃষির থেকে এটার মধ্যে একটু লাভজনক মনে হচ্ছে। আবার পরিশ্রমটা কম, একেবারেই পরিশ্রম কম। পেঁপে করছিলাম ওটার মধ্যে অনেক পরিশ্রম, লেবুটাও একটু পরিশ্রম কম, কিন্তু মালটা কমলাটার মধ্যে একবারে পরিশ্রমটা একেবারেই কম। আর আমাদের দেশে আসলে মালটা কমলাটা মোটামুটি ভালোই ফলন আসে। এই যে আমার যে বাগানটা আমি যেভাবে দেখলাম তাতে মোটামুটি অনেক ফলন আসছে। আর এইগুলা তো আসলে আমাদের বেকার সমাজ যদি এটা আবাদ করে, মনে হচ্ছে যে আমি মনে করি যে এটা একটা কি দেশের একটা ভালো একটা ভূমিকা রাখবে অর্থনীতিতে। আমি এটা একটা আশাবাদী। তা আমি আসলে একটা জিনিস আশা করব যে বেকার সমাজ যারা আছে, যদি কেউ ব্যবসা হিসেবে এটা নিতে চায় আবাদ করতে পারে। আর যদি কেউ ব্যবসা হিসেবে না নিতে চায়, তাহলে দেখা যাইতেছে যে যদি নিজের বাড়িতে একটা গাছ রোপণ করে, আপাতত কমলার সিজনটায় কমলাটা কিনে খাইতে হবে না। মোটামুটি এটা একটা পিকনিক স্পটের মতো একটা বাগানটা আমার যেমন প্রতিদিনই, এই যে এখন তো দুপুরবেলা বিকেলবেলায় 15-20 জন করে লোক প্রতিদিনই বিভিন্ন গ্রাম থেকে আসে দেখার জন্য, আশেপাশের থানা থেকে আসে, মানে ভালোই লাগে আমার কাছে মোটামুটি। এটা হলো আমার চায়না কমলা। এটা যে জালির ভিতরে যে বাজারে আমরা একটা কমলা পাই, যে ছোট ছোট চায়না কমলাটা, ওই যাত্রায়। আর এটা ফলন বলতে মোটামুটি আমি তো আশা করতেছি যে যে গাছগুলো আছে মোটামুটি, এটা আমার প্রথম বছর। গত বছর যারা ছিল ওটাতে একবারে যশ সামান্য ছিল, ওইটা আমি হারভেস্ট করিনি, ওটাতে মেহমানদারি করছি। এবছর মেহমানদারির পাশাপাশি দেখা যাইতেছে যে আমি হারভেস্ট করতেছি, সেলও করতেছি। তাতে প্রতি গাছে আমরা একটা আইডিয়া করতেছি অনুমানিক যে এটা প্রথম বছরে 25 থেকে 30 কেজি হয়তো হবে। আর এই গাছগুলো তো আসলে অনেক দিন বাঁচে। যেমন আমি যে বাগানটা থেকে চালানছিলাম ওইটা তো অনেক ছিল, যেমন আমার গাছটা তো ছোট, প্রথম বছর হয়তো 1 বছর 2 বছর গেলে তাহলে আরো হয়তো অনেক বাড়বে। এখানে তো আসলে একটু যে মাকড়নাশক যে আছে, মাকড়সা, এই মাকড়সার একটু ঝামেলাটা একটু বেশি হয় মাঝে মাঝে। তো এটার মধ্যে আমি যে মাকড়সার তো আমি ওষুধ দিই। যেমন আমি সাধারণত বাটি মিক্স যেটা আছে এটা একটু ব্যবহার করি। আর মাঝে মাঝে যে এমিটাপ আছে, এমিরাক্লোপ্রাইড নাকি বলে, এটা ব্যবহার করি। মাঝে মাঝে ছত্রাক কম্পিনন এইগুলো ব্যবহার করি। আবার গোড়ায় মাঝে মাঝে আমি ওই যে সানবিট আছে এটা ব্যবহার করি। আসলে এইগুলা তেমন একটা পরিচর্যা করতে হয় না। স্থানীয় কৃষি অফিস আছে, ওইখানে ফোন করলে ওনারা আসে আমার সুন্দর পরামর্শ দেয়। এগুলো আসলে তেমন কিছু না, এগুলা ইজিলি, এগুলা তেমন কোনো রোগ হয় না এগুলোর মধ্যে। আমরা দীর্ঘক্ষণ এখানকার যিনি উদ্যোক্তা, কমলা বাগানের উদ্যোক্তা শহীদ আহমেদ, ওনার সঙ্গে কথা বলেছি। উনি যে বিষয়টি জানিয়েছেন যে এই বাগানটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ। যারা এই বাগানটি করতে চান, নতুন উদ্যোক্তা রয়েছেন, তারাও খুব সহজেই এই বাগানটি করতে পারেন। এটি বেলে দোআঁশ মাটিতে সাধারণত ভালো হয়ে থাকে। এখানে তেমন কোনো পরিশ্রম করতে হয় না, এখানে রোগবালাইও খুবই কম। এই বাগানটিতে খুব সহজেই ফলন পাওয়া সম্ভব এবং এই একটি গাছ থেকে প্রায় 7 থেকে 8 বছর যাবৎ ফলন পাওয়া যায়। এই বাগানে 300 গাছ তার এই বাগানে রয়েছে এবং এখানে প্রায় 1 একরের কিছু উপরে জমিতে তিনি এই গাছগুলো রোপণ করেছেন। তিনি এখানে যে খরচ করেছেন সেই টাকা তিনি উঠিয়েছেন এবং আরও অনেক টাকা, কয়েক লাখ টাকা উনি লাভের আশা করছেন। ওনার সাথে এই বাগানটিতে শ্রমিক রয়েছেন। এখানে শ্রমিক সহ উনি এই বাগানটিতে তিনি নিজেই পরিচর্যা করেন এবং নিজেই উনি এই সকল কিছু দেখেন এবং
এই ফলগুলো তিনি নিজেই এখান থেকেই বিক্রি করেন বিভিন্ন এলাকায়। প্রতিদিনই এই বাগানটি দেখতে বিভিন্ন উৎসুক মানুষ এই বাগানটি দেখতে আসেন। এই ভালুকা উপজেলার এই এত বড় একটি এই কমলা বাগান তিনি শহীদ আহমেদ এই উদ্যোক্তাই তিনি করেছেন। এই জন্যে এই বিভিন্ন এলাকার মানুষ এই বাগানের ফল দেখতে, কমলা দেখতে এখানে ছুটে আসেন এবং এখানে সেলফি তোলেন এবং এই বাগানটি ঘুরে ঘুরে দেখেন, কমলা খান এবং কিছু কমলা কিনেও নিয়ে যান। পাশাপাশি স্থানীয় কৃষি অফিস এই বাগানটি সার্বক্ষণিক এই বাগানটি দেখাশোনা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এই যে আমাদের কৃষক আছেন, উনি একজন পপুলার কৃষক শহীদ আহমেদ ভাই। আমি মনে করি এই কৃষি জগতে উনি আমাদের এই আঙ্গারগাড়া ব্লকে, এই ডাকাতিয়া ইউনিয়নে আমি মনে করি একজন সফল কৃষক। এই বছর এই তার যে ফলের যে পরিচর্যা এবং তার যে চেষ্টা আর আমাদের মোটামুটি সহযোগিতা আমাদের অফিস থেকে যতটুকু সম্ভব ওনার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি। কারণ আমরা চেষ্টা করার হইলো ওনারে দেখা যাতে আরও 10 জন আমাদের যুবক ভাই যারা এটা দেখা যাতে উদ্বুদ্ধ হইয়া এই যাতে ফল চাষে যাতে আসে। কারণ এই ফল চাষ অত্যন্ত একটা লাভজনক ফসল। এটা আমাদের বর্তমানে এই কৃষি জগতে কিন্তু আমাদের এই যুবক ভাই যারা আছেন ওনারাও কিন্তু বর্তমানে কৃষি জগতে কিন্তু আসতেছেন। কৃষি একসময় কিন্তু আতরে গড়েছিল, এখন কিন্তু সে আতরে গড়ে নাই। এখন স্মার্ট কৃষি, এখন বাণিজ্যিকভাবেই কিন্তু কৃষি ব্যাপক একটা প্রসার করছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা তাকে প্রদর্শনী দিয়েছিলাম। সেখানে মালটা ছিল, লেবু ছিল এবং কমলা ছিল। এবং কমলার যে জমিটা সেটা হচ্ছে 1 একরের মতো জমি। তো সেটা মিশ্র ফল বাগানের মতো করেছিলেন উনি। তো আমাদের এই লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা এবং উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আমরা তাকে সহযোগিতা করেছিলাম। সার এবং তাকে চারা দেওয়া হয়েছিল এবং তারপর আমরা তাকে সেচ ব্যবস্থাপনার জন্য ড্রিপ ইরিগেশনের ব্যবস্থা করেছিলাম। তো আমাদের এই ভালুকা উপজেলা ফল চাষের জন্য অনেক উপযোগী, বিশেষ করে বেলে দোআঁশ মাটি ফল চাষের জন্য বেশি উপযোগী লেবু জাতীয় ফলের। তো আমরা যেটা দেখেছি যে এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় 900-র বেশি আমরা প্রদর্শনী দিয়েছি, বড় বাগান, ছোট বাগান, বিভিন্ন আকারের বাগান দিয়েছি। তো এটা শহীদ আহমদের বাগানটিতে কমলা আছে, 1 একরের জমি আমরা দিয়েছিলাম। তো সুন্দর কমলার ফলন এসেছে এবং বেশ ভালোভাবে পরিপক্ক হয়েছে। আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম যে নভেম্বরের শেষে যদি উনি হারভেস্ট করতে পারে তাহলে সুন্দর একটা কালার আসে। তো সেখানে চায়না কমলা আছে এবং দার্জিলিং কমলা আছে এবং উনি কিছুদিন আগে মালটাতেও ব্যাপক লাভবান হয়েছেন, যেটা আমাদেরই প্রদর্শনী দেয়া। তো যদি আমরা আমাদের এখানে যারা তরুণ উদ্যোক্তা আছে ভালুকা উপজেলায় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে এবং হাতে কলমে যদি আমরা শেখাতে পারি তাহলে আরও অনেক বেশি পরিমাণে কমলার বাগান সম্প্রসারণ হবে বলে আমি বিশ্বাস করি। এই এখানকার যিনি উদ্যোক্তা রয়েছেন শহীদ আহমেদ, তিনি বলেন উনার এই বাগানটি দেখে যদি কেউ এই বাগানটি করতে আগ্রহ করেন তাহলে উনি এই বাগানটি, উনারাও নতুন উদ্যোক্তারাও এই বাগানটি করলে তারাও সফলতা পেতে পারেন। তিনি এই বাগানটিতে এই কমলার চাষাবাদ করে ব্যাপক লাভবান হয়েছেন।